হ্যালো ডিয়ার নার্সিং অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু নার্সেস ডায়েরি। আজকে নিয়ে এসেছি সিএইচও এক্সাম রিলেটেড কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের সামনে। আমি একটু কোয়েশ্চেনগুলো তোমাদেরকে ডিসক্রাইব করে দিই, তোমরা একটু স্ক্রিনশট আর লিখে নিতেও পারো। তো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, দ্য গোল্ডেন এজ অফ পাবলিক হেলথ ইজ অপশন এ 1790 to 1840, অপশন বি হচ্ছে 1840 to 1880, অপশন 3 1880 to 1970, অপশন 4 1970 to 2000. Correct answer is option 3 1880 to 1970. Next question, the the All India Institute of Hygiene and Public Health is located in option A Delhi, option 2 Mumbai, option 3 Kolkata, option 4 Chennai. Correct answer is Kolkata. Third হচ্ছে, the global adult literacy rate is option A 70.2%, option 2 78.2%, option 3 হচ্ছে 80.9% and option 4 হচ্ছে 62.9%. Correct answer is 78.4%. The Alma Ata Declaration was held in option 1 1976, option 2 1977, option 3 1978, option 4 1980. Correct answer is 1978. Question number 5. The EPI was started in India in 1978. It included all of the following vaccines except option 1 হচ্ছে BCG, option 2 measles, option 3 টাইফয়েড, option 4 হচ্ছে DPT. কোশ্চেনটা কি বলেছে? ইপিআই স্টার্ট হয়েছিল 1978 ইন্ডিয়াতে। ইট ইনক্লুডেড অল অফ দ্য ফলোয়িং ভ্যাকসিন। এটার মধ্যে কোন কোন ভ্যাকসিনগুলো পড়ে এক্সেপ্ট, মানে কোনটা পড়ে না। তো এই চারটের মধ্যে কোনটা পড়ে না, কোশ্চেনটা ভালো করে একটু বুঝিয়ে নেবে যে চারটের মধ্যে কোনটা পড়ে না জানতে চেয়েছে। এই যেহেতু এক্সেপ্ট দেওয়া আছে, দ্য কারেক্ট আনসার ইজ মিজেলস। অপশন 6 হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ কমপ্লিট স্টেরিলাইজিং এজেন্ট। স্টেরিলাইজিং এজেন্ট যেগুলো আমরা ধরি তার মধ্যে এখানে চারটে অপশন দেওয়া আছে। এই চারটে অপশনের মধ্যে কোনটা আমাদের কমপ্লিট স্টেরিলাইজিং এজেন্ট নয়। তো অপশনগুলো দেখে নিই। অপশন এ হচ্ছে গ্লুটারালডিহাইড, অপশন 2 হচ্ছে অ্যাবসলিউট অ্যালকোহল, অপশন 3 হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড, অপশন 4 হচ্ছে সোডিয়াম হাইপোক্লোরাইড। দ্য কারেক্ট আনসার ইজ অ্যাবসলিউট অ্যালকোহল। Question number 7. Who is called the founder of epidemiological surveillance? Option 1 হচ্ছে রামাজিনি, অপশন 2 হচ্ছে জন গ্রানট, অপশন 3 হচ্ছে উইলিয়াম ফার আর অপশন 4 হচ্ছে জন স্নো। আনসার 3 উইলিয়াম ফার। অপশন 8 দেখো, প্রেজেন্স অফ অ্যান ইনফেকশাস এজেন্ট in an inanimate article or on skin surface, particularly hands, is called. কোনটা হবে? চারটে অপশন দেখো, পলিউশন, অপশন 2 হচ্ছে কন্টামিনেশন, অপশন 3 হচ্ছে ইনফেকশন, অপশন 4 হচ্ছে ইনফেস্টেশন। কারেক্ট আনসার ইজ অপশন 2 কন্টামিনেশন। Question number 9. The level of immunity that is present in a population against an infectious agent is known as. একজনের ইমিউনিটি লেভেলটা যেটা কোনো একজন ইনফেকশাস এজেন্টের এগেনস্টে, সেটাকে আমরা কি বলবো? ইনেট ইমিউনিটি, অ্যাকোয়ার্ড ইমিউনিটি, সিলেক্টিভ ইমিউনিটি না হার্ড ইমিউনিটি? দ্য কারেক্ট আনসার ইজ হার্ড ইমিউনিটি। অপশন 10. কেস ফার্টিলিটি রেট ইজ আ রিজনেবলি গুড মেজার অফ। কেস ফার্টিলিটিকে আমরা বা কেস ফার্টিলিটি রেটকে আমরা কিসের গুড মেজার হিসাবে ইউজ করি? অপশন 1 প্যাথোজেনিসিটি, অপশন 2 হচ্ছে ইনফেক্টিভিটি, অপশন 3 হচ্ছে ভিরুলেন্স, অপশন 4 হচ্ছে ইনফেকশাসনেস। রাইট আনসার ইজ অপশন 3 ভিরুলেন্স। আমি এরকম করেই কোশ্চেন আনসার তোমাদের দিতে থাকবো। তোমরা বইগুলো পড়ো, তার সঙ্গে আমি যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দিচ্ছি সেগুলো একটু করে পড়ে যাও। ওকে, সকলে ভালো করে পড়াশোনা করো আর আমার চ্যানেলটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।